আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের কার্যকলাপ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মপত্র এবং ভালো এবং খারাপ স্পর্শ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে বলুন। এবার সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু করে দেখি। সকল মায়েদের এক লাইনে বসান। প্রত্যেক মায়ের সামনে কিছু গ্লাস রাখুন। এবার লিডার মা 1, 2, 3 বললে গ্লাস একটির উপর আরেকটি রাখতে হবে। এইভাবে যে মা সব থেকে বেশি গ্লাসের টাওয়ার তৈরি করতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন। এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। ডায়রিয়া একটি পরিপাকতন্ত্রের সমস্যা, যার ফলে পাতলা এবং জলযুক্ত মল হয়। আপনার সন্তানের ডায়রিয়া হওয়ার ঝুঁকি অবশ্যই কমাতে পারেন। আসুন এই ভিডিওটি থেকে আরও বিস্তারিত জেনে নিই। ডায়রিয়া এমন একটি রোগ যেখানে শিশুর দিনে 3 বা তার বেশিবার জলযুক্ত পাতলা মল হয়। এছাড়া অনেক সময় জ্বর ও বমিও হয়। এমাতাবস্থায় জল এবং পুষ্টির অভাবে শিশুরা প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। এ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ডায়রিয়ার প্রধান কারণ এবং এর প্রতিকারগুলি জানতে হবে। যদি শিশুর দিনে 3 বারের বেশি পাতলা মল হয় তবে বুঝবেন তার ডায়রিয়া হয়েছে। ছোট শিশু, বিশেষ করে জন্ম থেকে 3 বছরের শিশুরা বেশি ঝুঁকিপূর্ণ হয়। সঠিক সময়ে চিকিৎসা না করলে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। ডায়রিয়া হওয়ার অনেক কারণ হতে পারে, যেমন শিশুর দুধের বোতল পরিষ্কার না রাখা, বাড়ির আশেপাশে নোংরা পরিবেশ, খাবারের বাসন নোংরা রাখা এবং অনিরাপদ পানীয় জল এটি সবথেকে গুরুত্বপূর্ণ কারণ। এই সমস্ত কারণের মধ্যে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, তা হলো পরিচ্ছন্নতার অভাব। শিশুদের সুরক্ষা ব্যবস্থা সূক্ষ্ম হওয়ার জন্য শিশুরা দ্রুত আক্রান্ত হয়ে পড়ে। অনেক শিশুদের ডায়রিয়ার কারণ সংক্রমণ ভাইরাস এবং রোটা ভাইরাসও হয়। ডায়রিয়া সবসময় প্রতিরোধ করা যায় না, তবে আপনি অবশ্যই আপনার সন্তানের ডায়রিয়ার ঝুঁকি কমাতে পারেন। এর জন্য আপনার ভালো স্বাস্থ্যবিধি, খাদ্য এবং জীবনধারার প্রয়োজন হবে। আরও তথ্যের জন্য শিশুরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। ডায়রিয়ার সময় প্রথম 6 মাসের শিশুকে স্বাভাবিকের চেয়ে বেশিবার মায়ের দুধ খাওয়ান। মায়ের দুধ একটি নবজাতক শিশুর জন্য তরল পদার্থের সর্বোত্তম উৎস। 6 মাসের পর শিশুকে মায়ের দুধের সাথে ওআরএসের জল এবং অন্যান্য তরল যেমন খিচুড়ি, ডালিয়া, সুজি, ডালিমের রস শিশুর খাবারে অন্তর্ভুক্ত করুন। মনে রাখবেন, ডায়রিয়ার সময় শিশুকে একবারে অল্প অল্প খাওয়ান, কিন্তু দিনে বেশিবার খাওয়ান। এই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হতে পারেন? সকল মায়েরা নিজেদের মধ্যে দলে আলোচনা করুন। চলুন এবার পরের একটি কার্যকলাপ করি, যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান। শিশুকে বিভিন্ন পশু এবং পাখির ছবি দেখান। নামের সাথে এর আওয়াজও শোনান এবং শুনুন। যেমন বেড়ালের ছবি দেখিয়ে তার নাম জিজ্ঞাসা করুন এবং মিয়াও মিয়াও শব্দ করুন। এর সাথে দেওয়া কর্মপত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কার্যকলাপগুলি উল্লেখ করা হয়েছে, সেগুলি বুঝুন এবং শিশুকে করান। দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে? এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের মজাদার প্রশ্ন হলো, 3 অক্ষরের আমার নাম, উল্টো বা সোজা একই পরিচয়, আমি কে বলো তো? আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।